আজকের লেকচারে যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে মেম্বারগুলো ফেল করেছিল সেগুলো চেঞ্জ করব এবং আমাদের যে গ্রেড বিম ছিল সেটার সাইজও আমি চেঞ্জ করব। গ্রেড বিম 12x13 ছিল, আমি আমাদের প্রত্যেকটা গ্রেড বিম 12x15 করব। ওকে, তো আমি এখান থেকে যাব সিলেক্ট। তার আগে আমি ডিফাইন করব, ডিফাইনে যে সেকশন প্রপার্টিজ দেন ফ্রেম সেকশন, এবং এখানে আমাদের গ্রেড বিম দুইটাই ছিল মাত্র 12x13 এন্ড 12x18। তো এখান থেকে আমি এটা একটা কপি নিব। ওকে, কপি নিয়ে জিবি 12x15। ওকে, এবং এখানে কত হবে? 15 হবে। এবং অন্য যে ডাটা ছিল সব ঠিক থাকবে, অন্য ডাটা কিন্তু সব ঠিক থাকবে। এবং আমাদের এখানে মডিফায়ার অন অন যেভাবে আছে সেভাবেই থাকবে, আর কোনো ইস্যু নেই। এরপর আমি এখানে সিম্পলি ওকে করব। সরি, আমি একটু চেক দেব, ডবল ক্লিক। এখান থেকে আমি এটা দেখবো 3.5 3.5, দ্যাটস ইটস ওকে। তো এখান থেকে ওকে, এখান থেকে ওকে। তো এই যে যেটা হলো, এরপর আমি ওকে করে দিব। এরপর আমি সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে সিলেক্ট, দেন প্রপার্টিজ, দেন ফ্রেম সেকশন, এবং এখান থেকে আমরা শুধু আমাদের যে সেকশনটা আছে 12x13 সিলেক্ট, আমরা শুধু সেই জিনিসগুলো সিলেক্ট করব, দেন ক্লোজ। এরপরে অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে ফ্রেম, দেন সেকশন প্রপার্টিজ। ওকে, এবং এই যে এখানে আমরা যেগুলো সিলেক্ট করতে, এই জন্য হচ্ছে আমরা 12x15 অ্যাসাইন করব, অ্যাপ্লাই। সো আমাদের সব বিমগুলো কিন্তু 12x15 হয়ে গেছে গ্রেড বিম। দেন আমাদের গ্রেড বিম 12x15 এর নিচে ইউজ করা উচিত না যে কোনো স্ট্রাকচারের জন্য। যদি ছোট স্ট্রাকচার হয় সেক্ষেত্রে ওকে, আর যদি মোটামুটি 4 তলা 5 তলা বিল্ডিং হয় সেক্ষেত্রে 12x15 ইউজ করা উচিত র্যান্ডমলি। দেন ওকে। তো যখন আমাদের সব অ্যাসাইন করা হয়ে গেল, ওকে, আমাদের যখন সব অ্যাসাইন করা হয়ে গেল, আমাদের লিঙ্ক প্রপার্টিও ঠিক আছে, এরপর আমরা আরেকবার অ্যানালাইসিসে যাব। তো আমি এখানে ক্লিক করব, এই যে রান অ্যানালাইসিস। ক্লিয়ার? সো আমাদের একটা বিষয় আসলে এখানে একটু নজর দিতে হবে। আমাদের এই যে যে সাইডটা, এই সাইডটা কিন্তু এদিকে তাকালে ফিগারে যদিও ডিফ্লেকশনটা তো বেশি না, বাট ডিফ্লেকশন কিন্তু হচ্ছে এই পয়েন্টগুলোতে। এই পাশে বিল্ডিংটা এদিকে একটু বেশি, এদিক থেকে এই দিকে বেশি ডিফ্লেকশন হচ্ছে। তার মেইন রিজন হচ্ছে আমাদের এই যে যে ফ্লোরটা ছিল সেখানে কিন্তু বেশি পরিমাণ লোড অ্যাসাইন করা ছিল। ওকে, এইটা একটা রিজন যে আমাদের এই যে যে পয়েন্টটা ছিল এই পয়েন্টে বেশি পরিমাণ, মানে এই ফ্লোরে বেশি 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 লোড অ্যাসাইন করা ছিল, এইটা একটা রিজন। তো এইদিকে তো এরপরে আমি এটা তো চেঞ্জ করলাম, এখন আমি একটু আবার ডিজাইনে যাব। ওকে, তো ডিজাইনে গিয়ে দেখি কি হয়। তো এখান থেকে ভেরিফাই। সো 15 একটা মেম্বার পাস করেছে নিচের মেবি, আর এই গ্রেড আরেকটা মেম্বার এখানে আছে এই যে গ্রেড বিমের, যেটা ফেল করতেছে। তো আমরা এই পর্যন্তই থাকবে আপাতত। তো এখন আমরা আমাদের যে পরবর্তী স্টেপ সেখানে চলে যাব। পরবর্তী স্টেপটা কি? পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের আমি এটাকে সেভ করব, সেভ করে এখান থেকে কেটে দিব। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের থার্ড রিয়েল প্রজেক্ট। আমি একটা ফোল্ডার করি, ওকে। তো এই ফোল্ডারের ভিতরে আমি এটা নিয়ে নেই, এবং এটা হচ্ছে আমাদের কি উইদাউট এনি লোড আমাদের যে ডিফল্ট মডেল সেটা। আমি এটা একটা কপি নিয়ে নিই, এবং এইটা হচ্ছে যেটা হবে হবে সরি, এটা হবে হচ্ছে আমাদের সার্ভিস কন্ডিশনের জন্য। ওকে, এটা হবে আমাদের সার্ভিস কন্ডিশনের জন্য, এই যে মডেল এইটা। তো আমি এটাকে মাইনাস করি, আমার সফটওয়্যারটা অন করি আবার। এরপরে আমি ওপেন নিউ এক্সিস্টিং মডেল। আমি এখান থেকে হচ্ছে ডেস্কটপে যাব, ডেস্কটপ থেকে হচ্ছে আমি থার্ডে গিয়ে এই যে আমাদের এখান থেকে প্রজেক্ট অনটা ওপেন করব, এবং এই যে মডেলটা আছে এই মডেলটাই আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের সার্ভিসিবিলিটি কন্ডিশনের জন্য প্রপার্টি মডিফায়ার অ্যাপ্লাই করব। ওকে, তো এই জন্য আমাকে যেটা করতে হবে, শুধু
আমরা জানি সার্ভিসিবিলিটি কন্ডিশনে কলাম 1ই থাকে এবং বিমের জন্য ভ্যালুটা চেঞ্জ হয়। সো এখান থেকে আমি এটা আনলক করব, আনলক করে আরেকটা কাজ আমাকে আসলে করতে হবে, আমি একটা জিনিস আবার ভুলে গেছি, সেটা আমাদের মেশ করতে হবে। সো আমি মেশ করেছিলাম কি আমার মনে নেই, রাইট ক্লিক করে শো অল অবজেক্ট, এখান থেকে শো অল অবজেক্ট, এবং আমরা এখান থেকে অফ করে রেখেছিলাম আমাদের স্ল্যাব প্রপার্টি। সো এখান থেকে অ্যাপ্লাই, দেন ওকে। তো আমি যদি একটু নিচের দিকে যাই, এখন আমি এখান থেকে যেটা করবো সেটা সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে অবজেক্ট টাইপ, এখান থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে ফ্লোর অ্যান্ড ওয়াল, এই দুইটা সিলেক্ট করব। দেন সিলেক্ট, আমি সবগুলো সিলেক্ট করেছি। এরপরে অ্যাসাইন, অ্যাসাইনে গিয়ে শেল থেকে এই যে ফ্লোর অটোমেশ, এখানে আসবো। তো এখান থেকে আমি অনেকগুলো অপশনই আছে, আমি অলওয়েজ এই অপশনটা ইউজ করি, এবং এই যে যেটা আছে ওকে, এই যে অপশনটা আছে এটা আমি ইউজ করি। সো 48 ইঞ্চ, ক্লিয়ার। সো এটা হচ্ছে 4 ফিট বাই 4 ফিট সেকশনে এটাকে কেটে নেবে। আপনি যদি চান আরো কমিয়ে দিতে পারেন 24 ইঞ্চ করে, বা আপনি চাইলে এখান থেকেও এটি করতে পারেন। ওকে, সো অ্যাপ্রক্সিমেট ম্যাক্সিমাম মেশ সাইজ আমি এখানে 2 ফিট দিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার। সো এখানে আমরা 24 ইঞ্চ দিয়ে দিলাম। Further mesh where needed to be maximum element of size 24 inch. দেন এখান থেকে অ্যাপ্লাই করে দিন, দেন ওকে। সো আমরা সব জায়গায় মেশ অ্যাপ্লাই করে দিলাম। এরপরে আমি অ্যানালাইসিসে চলে যাব। সরি, এটাই পর্যন্তই থাকবে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের বিমগুলো সিলেক্ট করবো এবং আমাদের যে প্রপার্টি মডিফায়ার এটা অ্যাসাইন করবো। সো সিলেক্ট, এখান থেকে সিলেক্ট, দেন অবজেক্ট টাইপ, আমি জাস্ট বিম সিলেক্ট করব, দেন সিলেক্ট। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো বিম কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে ক্লোজ করে আমরা যাব অ্যাসাইন, অ্যাসাইন থেকে ফ্রেম থেকে যেখানে প্রপার্টি মডিফায়ার, এবং এখানে আমার সব ভ্যালুগুলো 0.5 করে হবে। আপনারা জানেন 0.5 এন্ড এইটাও 0.5। তো আমরা তিনটে 0.5 হবে, এবং আমাদের যে আমাদের যে কলাম আছে সেটা কিন্তু অনই থাকবে সার্ভিস কন্ডিশনে। সো অ্যাপ্লাই, দেন ওকে। প্রপার্টি মডিফায়ার যখন সব জায়গায় অ্যাসাইন করা হয়ে গেল আমাদের মডেলে, এরপরে আমরা আবার নতুন করে অ্যানালাইসিসে যাব এবং দেখব কি অবস্থা। তো অ্যানালাইসিস করার পরে এবার আমাকে যেটা করতে হবে আসলে সেটা হচ্ছে যে এই যে পয়েন্টগুলো আছে এইগুলোর ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা আমাদের বের করতে হবে। ওকে, তার জন্য আমি আমাদের যে অটোক্যাড যে প্ল্যানটা ছিল, অটোক্যাড প্ল্যানটা একটু অন করব, অন করে আমাদের এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমি চেক দিব। আমাদের যে ম্যাক্সিমাম যে ভার্টিক্যাল হরিজন্টাল ডিফ্লেকশন, সেই ডিফ্লেকশনটা কত হবে এটা আমাদের চেক দিতে হবে। সো আসলে ডিফ্লেকশনটা চেক দিতে হবে কার সাপেক্ষে? ডিফ্লেকশনটা চেক দিতে হবে কিন্তু দুইটা কন্ডিশন আছে, দুইটা আমাদের বিএনডিসি 1.2.5 যে সেকশন আছে, আপনি এখানে গেলে সার্ভিসিবিলিটি যে অপশনটা পাবেন সেখানে আপনি দেখতে পারবেন যে আমাদের ডিফ্লেকশন লিমিটটা কত, সেটা কিন্তু সেখানে দেওয়া আছে। সো আমি এই জন্য আমি এখানে ডিসপ্লেতে গিয়ে এই যে ডিফর্ম শেপ, এবং এখানে এসে কম্বো, এবং কম্বো থেকে আমাদের এই যে তিনটা কম্বিনেশন আছে এখানে 1 2 3 তিনটা কম্বিনেশন আসবে, কারণ আমরা জাস্ট আমাদের এই তিনটা কম্বিনেশনের যে লোড, ভার্টিক্যাল লোড, সেটা নিয়ে কিন্তু কাজ করেছে, ডেড লোড এবং লাইভ লোড নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল ডিফ্লেকশন ডিউ টু গ্র্যাভিটি আর ক্লিপ সেটেলমেন্ট এন্ড লং টার্ম ইফেক্ট। তো আমি আসলে এই যে ক্লিপ সেটেলমেন্ট আর লং টার্ম ইফেক্ট যেটা, সেটা কিন্তু আমাদের লাইভ লোড প্লাস 0.5 ডেড লোডের জন্য, সরি ডেড লোড প্লাস 0.5 লাইভ লোডের জন্য। বাট ভার্টিক্যাল ডিফ্লেকশন আমি যদি এইটা চেক দিই, এইটা যদি পাস করে যায় তাহলে এটাও পাস করে যাবে, কারণ এইটা হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোড, মানে 100% ডেড লোড আর 100% লাইভ লোড। বাট আমাদের এই যে ক্লিপ সেটেলমেন্ট এন্ড লং টার্ম যে ইফেক্ট আছে, আপনি এইটা আসলে কোথায় পাবেন? এই যে লোড কম্বিনেশন টেস্ট, এটা হচ্ছে সেকশন 2.7.5 এ পাবেন আপনি পিএনডিসি এর, এবং এইটা হচ্ছে 100% অফ ডেড লোড প্লাস 50% অফ লাইভ লোড।
তার মানে আমি যদি এইটা যদি পাস করে যায় তাহলে এটা তো অটো পাস করবে। আমি এইটার জন্য চেক দিব, দেন অ্যাপ্লাই। ওকে, তো এই হচ্ছে বিষয়। এখন আমার চেক দেওয়ার প্রথম হচ্ছে আমি এইখান থেকে চলে যাব প্ল্যান ভিউতে, টেরেসে যাব। সো টেরেসে এসে আমি যদি যে কোনো একটা যে আমাদের গ্রিড পয়েন্ট আছে এখানে যদি ধরি, তাহলে আমার কোথায় কি পরিমাণ ভ্যালু আছে সেটা আমি পাবো। সো আমাকে যেটা চেকটা দিতে হবে সেটা হচ্ছে মেইনলি আমাদের ইউজেড এর যে ভ্যালু সেইটার জন্য চেকটা দিতে হবে। ওকে, আমাদের ইউজেড এর জন্য চেকটা দিতে হবে। তো এখন আমি আমাদের এইটা ক্যালকুলেশন করতে হবে যে আমার এই যে ভ্যালুটা সেটা আসলে কত ম্যাক্সিমাম কত ডিফ্লেকশন অ্যালাউয়েবল, আমাকে এটা কিন্তু বের করতে হবে। তো এইটা বের করার জন্য আমি যদি এখানে চলে আসি, আমি এখানে চলে আসলাম। এখন আমি প্রথম এই যে আমাদের এই যে এটা স্টেয়ারকেস, এইটার জন্য যদি করি আমাদের এই যে এই বরাবর যে ডিসটেন্স সেই ডিসটেন্সটা কত আমি যদি একটু দেখি, সেই ডিসটেন্সটা 7 ফিট। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার কন্ডিশন যেটা ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য, যে আমাকে যেটা চেক দিতে হবে যে এল বাই 200, এল বাই 240। সো আমি এখান থেকে ক্যালকুলেটরটা বের করে নিই, ক্যালকুলেটরটা বের করে নিয়ে এল বাই 240, এল কত 7, 7টা আমরা গুণ দিব কত দিয়ে 12 দিয়ে, এইটা ডিভাইডেড বাই কত 240, 240, এটা হচ্ছে বিএনবিসি কোড অনুযায়ী 240। দেন আমি এখান থেকে ওকে করে দিব। তো 0.35, তার মানে আমার যে এই 7 ফিটের জন্য 7 ফিটের জন্য আমার অ্যালাউয়েবল ডিফ্লেকশন এটা কত 0.35 ইঞ্চ, 0.35 ইঞ্চ পর্যন্ত অ্যালাউয়েবল। ক্লিয়ার? কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আমার সফটওয়্যারে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার যেটা ইউজেড বরাবর কত 0.18 কিন্তু মাত্র। তার মানে আমাদের এটা পাস করে গেল। এরপর আমি নিচের ফ্লোরে যাব। সো নিচের ফ্লোরে এখানে যদি আসি আমাকে এইটার জন্য একটু দেখতে হবে। তো এই যে আমাদের ক্যান্টিলিভার যে পোর্শনটা আছে, ক্যান্টিলিভার পোর্শনে আমি যদি একবারে এই দিকে আসি, ওকে, তো এইদিকে যত যত এইদিকে আসবো তত কিন্তু ইউজেডটা ইউজেড 0.143 এবং এই দিকে ইউজেডটা 0.1। ওকে, তো আমাদের এই যে পোর্শনটা আছে, এই যে আমাদের পোর্শনটা এটাও পাস করে যাচ্ছে, সরি এটা আমাদেরকে চেক দিতে হবে। আগে আমি এইটা চেক নেই। এই যে আমাদের এটা হচ্ছে 0.27। তো আমাদের এই পয়েন্ট থেকে এই বিম থেকে এই বিম বা এই বিম থেকে এই দুইটার ভিতরে যেটা ছোট সেটা নিয়ে আমরা সরি হ্যাঁ এই দুইটার ভিতরে যেটা ছোট সেটা নিয়ে আমরা কাজ করব, কিন্তু কারণ যেটা বড় সেটা ডিফ্লেকশন অ্যালাউটাও বেশি বড় হবে। সো আমি এটার ভিতরে যেটা ছোট সেটা নিয়ে কাজ করব। তো আমার এটার ডিসটেন্স কত সেটা আমি দেখবো এখান থেকে, আমি এটা কেটে দিব। তো এখন আমার এই যে রুম আছে এই রুমের দুইটার ভিতরে এইটার ডিসটেন্স হচ্ছে 13, এটার ডিসটেন্স হচ্ছে 15 ফিট 1 ইঞ্চ। তো আমি এই যে যেটা সেটা নিব, এটা হচ্ছে কত 13। ক্লিয়ার? তো এই যে 13 যেটা আছে আমি সেটা নিয়ে কাজ করব, 13 ফিটেরটা। তো এখানে যদি আসি আমি এটা কেটে দেব, 13 ইন্টু 12 ডিভাইডেড বাই কত 240, 240। ওকে, তো 0.65। আর আমি যদি সফটওয়্যারে দেখি তাহলে আমার এখানে কত আছে 0.25, তার মানে আমার ওকে। তো এইভাবে করে আপনাকে প্রত্যেকটা চেক দিতে হবে। আমার মনে হয় আমার প্রত্যেকটা মেম্বারই ওকে। এবং এখানে যদি বিমেরটা দেখি সে বিমও ওকে, বিম এবং আমাদের যে স্ল্যাব আছে সেটার জন্য আমাদের এইভাবে করে চেক দিতে। আপনি যদি এইখানে ধরেন, ওকে, আপনি যদি এইখানে এইভাবে ধরেন তো এই টোটাল ফ্লোরের এইখানে আপনি যেতে পারবেন টোটাল ম্যাক্সিমাম এখানে 0.367, এটা কিন্তু ম্যাক্সিমাম, টোটাল ম্যাক্সিমাম হচ্ছে এইটা। ক্লিয়ার? তো এটা কোথায় এটা আমাদের ফাইন্ড আউট করা উচিত। এইখানে একটু দেখি, এটা 19, এটা নিচের ফ্লোরে,
সো এটা 2 2 যাই হোক আপনাকে এইভাবে করে প্রত্যেকটা চেক দিতে হবে। ওকে, এবং আমি একটা জিনিস যদি আপনাকে বলি, আমাদের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার এই পাশের লোডটা বেশি হওয়াতে, এই পাশে যেহেতু লোডটা বেশি ফ্লোরে এবং এই পাশের লোডগুলো কিন্তু কিছুটা কম, যার কারণে আমাদের বিল্ডিংটা আমাদের অপোজিট এক্স এর দিকে কিছুটা বেশি ডিফ্লেক্ট হচ্ছে, অপোজিট এক্স এর দিকে বেশি ডিফ্লেক্ট হচ্ছে, যেটা যদি লিমিটে থাকে ওকে, আর লিমিটে না থাকলে আমাদের যে কলামগুলো আছে সেগুলা এক্সটেন্ড করতে হবে। তো এই হচ্ছে আমাদের বিষয়। ওকে, তো যদি এটা হয়, আমাদের যদি এটা ওকে হয়, তো তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার যদি সবগুলো চেক আমি এরকম এক একটা করে যাবে, পরবর্তী ফ্লোরে আমি এখানে আসবো, এখানে দেখবো, এমন করে প্রত্যেকটা ফ্লোরে আমি এভাবে আসবো, এভাবে করে দেখবো যে আমার প্রত্যেকটা ফ্লোরের যে ডিফ্লেকশন সেটা ঠিক আছে কিনা, বা এই জিনিসগুলো ঠিক আছে কিনা, ভার্টিক্যাল ডিফ্লেকশন ঠিক আছে। যদি ঠিক থাকে ফাইন, আদারওয়াইজ আমাকে অ্যাকশন নিতে হবে। তো যদি আমাদের ডিফ্লেকশনে ফেল করে সেক্ষেত্রে আমাদের কিন্তু অন্যভাবে অ্যাকশন নিতে হবে। তো আমি যেটা দেখতে পাচ্ছি, আমাদের কোড অনুযায়ী আমাদের ডিফ্লেকশন চেকটা, আমাদের যে অ্যালাউয়েবল ডিফ্লেকশন তার থেকে অনেক কমই আছে, আমাদের অ্যালাউয়েবল ডিফ্লেকশনের থেকে কমই আছে। তো আপনি যখন এই জিনিসটা দেখলেন, এই জিনিসটা যখন আপনার এই প্রত্যেকটার জন্য কিন্তু প্রত্যেক ফ্লোরে আলাদা আলাদা করা লাগবে, এইটার জন্য আপনার আলাদা করতে হবে, এইটার জন্য আলাদা, এইটার জন্য আলাদা, মানে প্রত্যেকটা স্ল্যাবের পোর্শনের জন্য আলাদা আলাদা আপনাকে চেক দিতে হবে। ক্লিয়ার? তো যখন আমাদের এটা হয়ে গেল, এরপরে আমার চেক যখন হয়ে গেল, এরপরে আমি তারপর আমি যদি একটু ডিজাইনে যাই, থ্রিডি করে আগে, থ্রিডি করে আমি যদি ডিজাইনে একটু যাই, আমার সার্ভিসিবিলিটি কন্ডিশনে কয়টা মেম্বার ফেল করে আমাকে সেটা দেখতে হবে এবার। তো আমি এখান থেকে, এই যে এখান থেকে চলে আসবে এখানে ভেরিফাই মেম্বার পাস্ট। এখন দেখতে পাচ্ছি আমি যখন সার্ভিসিবিলিটি কন্ডিশনে চলে আসলাম, তখন আমার অনলি একটা মেম্বার ফেল করে। ওকে, আমার সার্ভিসিবিলিটি কন্ডিশনে আমার মাত্র একটা মেম্বার কিন্তু ফেল করে। আর আমার আমার ইনিশিয়াল অবস্থায় যেটা ছিল, আসলে ওইটা ধরার বিষয় না, আমি ইনিশিয়াল অবস্থায় ধরে বিল্ডিং ডিজাইন করব না, তখন 15টা ফ্রেম ফেল করতে ছিল। বাট এখন হচ্ছে আমার এই কন্ডিশন আমার একটা মেম্বার মাত্র ফেল করতেছে, বাদ বাকি আমার সব মেম্বার গুলাই ওকে। ক্লিয়ার? আমার সব মেম্বার গুলা কিন্তু ওকে। তো এটা হচ্ছে আমি নো দিব, নো দিয়ে আমি এখান থেকে আবার যাব, দেখবো আমার কোন কোন মেম্বারটা, মেবি এই যে নিচের দিকে যেটা আছে ইনি ফেল করতেছে, আমাদের গ্রেড বিমের। ওকে, গ্রেড বিমের ইনি ফেল করতেছে। তো আমি আমাদের প্রথম কাজ হচ্ছে এই সার্ভিসিবিলিটি কন্ডিশন চেক দেওয়ার পরে আমাদের ডিফ্লেকশনটা যখন চেক দিলাম, এই ছাড়া আর আমাদের তেমন কিছু চেক দেওয়ার নাই আসলে। তো আমাদের এই যে চেকটা যখন হয়ে গেল, আমাদের এই চেকটা যখন হয়ে গেল, এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে এবার আলটিমেট কন্ডিশনে বিল্ডিংটা ডিজাইন করতে হবে। সো আমি আলটিমেট কন্ডিশনে গিয়ে বাদবাকি সবকিছু করব। আমি এই জন্য এটাকে আনলক করে দিচ্ছি, আনলক করে দিয়ে এটাকে এখান থেকে সেভ করে আমি এটা অনই রাখবো, অন রেখে আমি এটাকে মাইনাস করে দিব, এটাকে মাইনাস করে দেবো, মাইনাস করে দিয়ে আমি আমাদের যে এই যে ফোল্ডারটা ছিল, এটা সার্ভিস কন্ডিশনে ছিল, এটা আমি আরেকটা কপি নিব, এটা হবে হচ্ছে আমাদের, আমি এটা চেঞ্জ করে ইউসি আলটিমেট কন্ডিশন। ওকে, সো আলটিমেট কন্ডিশনের জন্য আমি ওপেন করব, আমি এখান থেকে এটা অন করব, অন করে আমি এখান থেকে এই যে নিউ এখানে ক্লিক করব, আমি থার্ডে যাব, এখান থেকে থার্ডে গিয়ে আলটিমেট কন্ডিশনের জন্য প্রজেক্টটা অন করব, এবং আলটিমেট কন্ডিশনের জন্য প্রজেক্টটা অন করার পরে এবার আমার বাদবাকি কাজটা কি? বাদবাকি কাজ হচ্ছে, প্রথমে আমি এখান থেকে যাব হচ্ছে আনলক করা অবস্থায়, প্রথমে যাবে সিলেক্টে গিয়ে তার আগে আমাকে সিলেক্ট করতে হবে বিমগুলা সব। আমি এখান থেকে প্রপার্টিসে গিয়ে বা অবজেক্ট টাইপ, এখান থেকে আমি বিম সিলেক্ট করব, সিলেক্ট অল বিম হ্যাভ বিন সিলেক্টেড, দেন আমি এখান থেকে যাব অ্যাসাইনে গিয়ে ফ্রেম, দেন প্রপার্টি মডিফায়ার। আমাদের কিন্তু আগে এই যে এইগুলাতে কিন্তু প্রপার্টি মডিফায়ার 0.5 অ্যাসাইন করা ছিল, আমি অ্যাপ্লাই করব যাতে করে আমাদের প্রপার্টি মডিফায়ার পূর্ব অবস্থায় ফিরে আসে, অন হয়ে যায়। এরপর আমি এখানে আবার ক্লিক করব প্রি সিলেক্ট, আবার সব বিমগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে আমাদের আলটিমেট কন্ডিশনে যেটা 0.35
0.35 and 0.35। আসলে একটা না এরকম ভিডিও তৈরি করার সময় কিছু ভুল হয়, আপনারা যদি কোনো ভুল ধরতে পারেন বা আমি কোথাও যদি মিস্টেক করে ফেলি নিজের অজান্তে, সো এবং এমন হতে পারে যে আমি ভুল করতেছি আপনারা দেখতেছেন, সো এই জিনিসগুলো আমাকে কমেন্টস করে কাইন্ডলি একটু জানাবেন যাতে করে আমি ওই ভুলটা আবার সংশোধন করে দিতে পারি। তো আমি বিমের জন্য দিয়ে দিলাম অ্যাপ্লাই, আমাদের সব বিমের প্রপার্টি মডিফায়ার অ্যাসাইন করা হয়ে গেল। এরপরে আমি এটাকে ক্লোজ করব, এখান থেকে আমি এবার কলাম সিলেক্ট করব। ওকে, সো আমাদের সবগুলো কলাম কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এবার আমি ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আবার অ্যাসাইন থেকে ফ্রেম প্রপার্টি মডিফায়ার, কলামের জন্য প্রপার্টি মডিফায়ার আমি ইউজ করব 0.7, দেন 0.7 এন্ড 0.7। ওকে, তো এটা যখন হয়ে গেল 0.7 0.7 0.7। আমি এই কাজগুলো করছি আমাদের শুধুমাত্র গ্র্যাভিটি লোডের ডিজাইনের জন্য। এরপরে আমরা আসবো আমাদের আলটিমেট, আমাদের যে অন্যান্য যে ডিজাইন প্রসেস তার জন্য আমরা অবশ্যই আসবো, সেখান থেকে অ্যাপ্লাই, দেন ওকে। তো এটা যখন হয়ে গেল আমার কলামের জন্য, যখন আমার প্রপার্টি মডিফায়ার করা হয়ে গেল, এরপর আমি চলে যাব আবার রান অ্যানালাইসিসে। সো যখন রান অ্যানালাইসিসে চলে যাব, এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি আবার একইভাবে স্টার্ট ডিজাইন, আমি এখান থেকে ডিজাইনের প্রসেসটা শুরু করব। ওকে, এরপরে আমি এখান থেকে চেক দিব ভেরিফাই অল মেম্বার পাস্ট। সো ওই একটাই কিন্তু ফেল করছে, আর আমাদের কোনো মেম্বার কিন্তু ফেল করেনি, আমাদের নিচের দিকের একটা মেম্বার। সো ও যেহেতু নিচের দিকে থাকবে, ওর ভিতরে যদি আমাদের টর্শনের জন্য কিছুটা ক্র্যাক আসে, আমি এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক ওভাররাইট করে দেখবো যে আসলে ওর ইস্যুটা কি। সো এখানে হচ্ছে আমি 6 স্পেশাল মোমেন্ট কনসিডার না করে যদি 6 ইন্টারমিডিয়েট কনসিডার করি তাহলে ওকে হয় কিনা, না তাহলে ওকে হয় না। তো আমি এখানে 6 স্পেশালি করে দিব। এরপরে এখান থেকে আমাদের যে ডাটা আছে, এই যে ডাটাগুলো তো আমরা চেঞ্জ করতে পারবো না, তো আমি এখান থেকে এটাকে নো করে দিব, দেন ওকে করে দিব, তাও পাস করতেছে না। এরপরে আমি এটাকে ইউজ করব, এবং এই যে যেটা কনসিডার টর্শন, আমরা যদি টর্শন কনসিডার না করি, নো, দেন ওকে, তাহলে কিন্তু আমাদের সবগুলো মেম্বার পাস করে যাচ্ছে। তো আমরা যেটা করব, আমরা তাহলে আর আমাদের এখানে কোনো ইস্যু থাকলো না। এই যে মেম্বারটা আছে অনলি ফর ওয়ান মেম্বার, আমরা এর একার জন্য তো সাইজ বাড়াবো না, তো আমরা কনসিডার করবো যে এ কোনো টর্শন নেবে না। ওকে, আমরা যেটা কনসিডার করব সেটা হচ্ছে এই যে আমাদের মেম্বার আছে, এ কোনো প্রকার টর্শন নেবে না। ওকে, আর আমি যদি ইনভেলপে আসি, ও কোন কম্বোটা নিয়ে কাজ করতেছে আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। এবং আমি যেটা কনসিডার করব যে এই যে সফটওয়্যার আছে, ও মানে আমাদের এই যে একটা মডেল আছে, ও হচ্ছে কোনো প্রকার টর্শন নিবে না, ওর টর্শনটা ও এদিকে যে স্ল্যাব হোক বা আমাদের যে কলাম হোক, এই কলামে পাস করে দেবে। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের বিষয়। আর সো এটা হচ্ছে আমাদের ইস্যু। আমাদের এই একটা মেম্বার যখন হবে এরকম একটা দুইটা মেম্বার, সেই ক্ষেত্রে আমরা ওর টর্শন কমিয়ে দিব। ওকে, ওর টর্শন মিনিমাম করে দিয়ে আমরা ওকে পাস করিয়ে দিব। সো আমাদের যখন সবগুলো মেম্বার পাস করে গেল, এবার আমি চলে আসবো এখান থেকে, এই যে এই পয়েন্ট থেকে আমি প্ল্যান ভিউতে চলে আসবো। টেরেস প্রথমে অ্যাপ্লাই। সো এখান থেকে টেরেসে যদি আসি, আমি এটাকে ছোট করে দিব। টেরেসে আসলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার কোন পয়েন্টে কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে, আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি। আমি আর একটু বড় করব এটা ইউজ করে। ওকে, আমি এইটার জন্য দেখতে পাচ্ছি আমার কোন পয়েন্টে কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে। এখন আরেকটা বিষয় আছে, বিষয় হচ্ছে আপনাকে একটা জিনিস অবশ্যই চেক দিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্ট, আমাদের বিমের জন্য যে মিনিমাম রেট, আমরা কলামের জন্য তো জানি আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্ট কত হবে, 1%। মিনিমাম হচ্ছে একবার 1% হবে কলামের ক্রস সেকশনের, বাট বিমের জন্য এরকম না যে এত পার্সেন্ট মিনিমাম। বিমের জন্য আমাদের এটা ক্যালকুলেশন করতে হয় আসলে। তো এইটা কত হবে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। সো এটার জন্য দুইটা সূত্র আছে বিএনডিসি অনুযায়ী। আপনি যদি দেখেন সেকশন 6.3.5, সো এই সেকশন 6.3.5 এ
দুইটা কন্ডিশন আছে, আমাদের এই দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করে দেখতে হবে যে আমাদের যে টরশন, আমাদের যে পয়েন্ট আসলে আমাদের টেনশন পয়েন্ট, এই টেনশন পয়েন্টের মিনিমাম রেইনফোর্সমেন্ট ঠিক আছে কিনা আমাদের কিন্তু এইটা দেখতে হবে। ওকে, যে আমাদের টেনশন পয়েন্টের যে মিনিমাম রেইনফোর্সমেন্ট দরকার সেটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে ওকে, আদারওয়াইজ আমাদের ওইটা আবার রিকনসিডার, মানে আমাদের ওই মিনিমাম রেইনফোর্সমেন্টটা এখানে প্রোভাইড করতে হবে। ওকে, তো আমি আমাদের নেক্সট লেকচারে আমি আসবে, তখন আমি আপনাদের একটা ফ্রি এক্সেল শিট প্রোভাইড করবো এর জন্য, বাট আমি এখনো এক্সেল শিটটা তৈরি করিনি। আর এই লেকচার যেটা, সেই লেকচারে আমি একটু হ্যান্ড ক্যালকুলেশন করব, বা তো আমি আমি যেটা প্রিফার করি যে আমি নেক্সট লেকচারে যদি এটা কভার করি, যেহেতু আমাদের ডিজাইন কমপ্লিট। ওকে, আমাদের এই যে ডিজাইনগুলো সেটা কিন্তু কমপ্লিট, গ্র্যাভিটি লোডের জন্য কিন্তু যে ডিজাইনটা দরকার সেটা কমপ্লিট। তো আমি যদি এক এক করে নিচের দিকে যাই এইটার জন্য, যদি এখানে আসি, তো তার আগে আমাকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের কলামের যে ভ্যালুগুলা সেগুলো আমাকে একটু দেখতে হবে। তো আমি এই জন্য এখান থেকে অলওয়েজ টু সিলেক্ট করব, অলওয়েজ টু সিলেক্ট করে এই যে এইভাবে করে আমি এইভাবে করে শুধু এই তিনটা সিলেক্ট করে, কারণ আমাদের এই কলাম কিন্তু ইসেন্ট্রিক। আমি যদি এইভাবে দেখতে যাই, এটা যেহেতু 1 গ্রিড বরাবর, একটা জিনিস যদি দেখায় আপনাদের, আমি যদি এখানে ইলিভেশন ভিউ দেখি গ্রিড 1 বরাবর অ্যাপ্লাই, তাহলে আপনি যেটা দেখবেন যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু যে কলাম সেটা কিন্তু দেখা যাবে না। ওকে, আমাদের কলামগুলো কিন্তু দেখা যাবে না। আবার যদি আপনি 2-তে আসেন অ্যাপ্লাই, তো এইখানে কিন্তু কলামগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু একের কলামগুলো কিন্তু দেখা যাচ্ছে না। এরকম কিছু ইস্যু কিন্তু থেকে যায়। এবার যদি 3 এর জন্য দেখি, 3 এর জন্য একটা কলামও দেখা যাচ্ছে না, কারণ এই কলামগুলো হচ্ছে ইসেন্ট্রিক কলাম, দ্যাটস ওয়াই আমাদের কলামগুলো কিন্তু দেখা যাচ্ছে না। ওকে, তো আমরা কি করব, এই জিনিসগুলো কিভাবে দেখবো, আমি এখান থেকে প্ল্যান ভিউতে চলে আসি আবার। তো এই জিনিসগুলো যদি আমরা দেখতে, আমি কিভাবে দেখবো, আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে পয়েন্টটা আছে, এই যে তিনটা, ধরুন আমি প্রথমে এই তিনটা কলামের জন্য দেখবো, তো আমি এই তিনটা কলাম এইভাবে করে সিলেক্ট করব। বা আরেকটা জিনিস করতে পারেন, যেহেতু ছোট মডেল আমাদের, আমি এইটাই বেটার হবে, আমি কম কম করে করি। তো আমি এই তিনটা কলাম আগে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, শো সিলেক্টেড অবজেক্ট অনলি। সো দেখতে পাচ্ছেন মাত্র এই অবজেক্টগুলো দেখা যাচ্ছে। এরপর 3D ভিউতে চলে যান, সরি আমি অনলি ওয়ান স্টোরি সিলেক্ট করেছি, দ্যাটস ওয়াই এরকম ভাবে দেখাচ্ছে। তো আমি এখান থেকে আবার যাব হচ্ছে, এখান থেকে প্ল্যান ভিউতে যাব, রোলফে চলে যাবো একবারে। ওকে, এবং এখান থেকে অল স্টোরিতে যাব, অল স্টোরি, এখান থেকে অল স্টোরি সিলেক্ট করবেন, এবং এখান থেকে আবার একইভাবে সেভাবে সিলেক্ট করবেন, এরপর রাইট ক্লিক করে শো সিলেক্টেড অবজেক্ট অনলি। তো মেবি এবারও হয়নি, না হয়েছে। সো এইবার কমপ্লিট। এবার আমি চাইলে বিম গুলো একটু হাইড করে দিতে পারি। তো এখান থেকে আমি বিম গুলো একটু প্রপার ভাবে দেখার জন্য আমি এখান থেকে বিম এবং ফ্লোর অল গুলো একটু হাইড করে দিতে পারি এভাবে, দেন অ্যাপ্লাই, দেন ওকে। সো আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কোথায় কি পরিমাণ রেইনফোর্সমেন্ট ইউজ হয়েছে। এখানে 1.4, সবগুলো তো 1.4 ইউজ হয়েছে, 1.4, তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের উপরের যে পয়েন্টগুলো আছে সেইগুলাই মিনিমাম রেইনফোর্সমেন্ট ইউজ করা হয়েছে কলামের জন্য। ওকে, এবং এই যে এইদিকে 2.5, এদিকে 2.25, এদিকে 2.25 ইঞ্চ রেইনফোর্সমেন্ট দরকার। সো এরকম একটা স্ট্রাকচারে আমরা যেটা করতে পারি যে প্রথম 1, 2, 3, 3 তলা পর্যন্ত আমি একবার বেস ফ্লোরের যে রেইনফোর্সমেন্ট সেটা অ্যাপ্লাই করে দিব। এবং এখানে কিছু বিষয় আছে, আসলে রেইনফোর্সমেন্টের পরিমাণ এই বেস ফ্লোরে কিছুটা কম আসার একটা রিজন আছে কিন্তু, কারণ আমরা বেস ফ্লোরটা প্রপারলি ডিজাইন করেছিলাম। আমরা অনেক ক্ষেত্রে আমরা যেটা করি যে সব ফ্লোরে সেম সাইজের কলাম ইউজ করে দেই, নো, আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমাদের এখানে ক্লিয়ার কভার 3 ইঞ্চি হয় কলামের বেসে। ওকে, গ্রেড ডিমি নিচে আমি কিন্তু সেই কাজটাই করেছিলাম এই মডেলে, এই জন্য কিন্তু এখানে রেইনফোর্সমেন্ট কিছুটা কম দেখাচ্ছে, যেটা আমাদের জন্য অনেক ইকোনমিক্যাল। তো এই যে আমি এখান থেকে মনে করলাম এখানে 2.25, এখানে 2 পয়েন্ট, এখানে কিন্তু বেশি বেশি চাচ্ছে 2.94, এই কলামের জন্য 2.94 চাচ্ছে। ওকে, এই যে কলামটা আছে, রাইট ক্লিক যদি করি, এর জন্য হচ্ছে 2.94 চাচ্ছে এই কম্বিনেশন কম্বোর জন্য। 2.94 রেইনফোর্সমেন্ট লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্ট দরকার। তো এইটা যখন চাচ্ছে, এখন এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে 2.94, এই 2.94 এই ফ্লোরে এবং এই ফ্লোরে, এই 3 ফ্লোরের জন্য আমি অ্যাপ্লাই করতে পারি। এই 3 ফ্লোরে আমি 2.94 করে অ্যাপ্লাই করতে পারি 3 ফ্লোরের জন্য, এবং উপরের দিকে গিয়ে আমি রেইনফোর্সমেন্ট কিছুটা কমিয়ে দিলাম। এটা হচ্ছে একটা ইকোনমিক্যাল। বা আপনি কখনো এমনটা করবেন না
যে আপনার এই যে ফ্লোর, ধরুন এই ফ্লোরে 2.15 রেইনফোর্সমেন্ট, এই ফ্লোরে 2.94 রেইনফোর্সমেন্ট দরকার। তো আমি এই নিচের দুই ফ্লোরে 2.94 রেইনফোর্সমেন্ট প্রোভাইড করলাম এবং উপরে গিয়ে আমি এই 2.15 কমিয়ে করে দিলাম। আসলে বিষয়টা এমন না, এমন করা উত্তম না। তো এরকম ভাবে জাস্ট আপনাকে ডিজাইন করতে হবে। আর ডিজাইনটা হচ্ছে আপনার একটা মানে মনের শৈলী বলা চলে, আসলে আপনার নিজের করতে 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 একটা এক্সপিরিয়েন্স চলে আসে। এবং আমি যদি এখানে ডিজাইন ইনফোতে যাই, ডিসপ্লে ডিজাইন ইনফো, এবং এখান থেকে যদি পার্সেন্টেজটা দেখি অ্যাপ্লাই, তাতে কিন্তু দেখুন বেশি পার্সেন্টেজ কিন্তু ইউজ হয় নাই, মাত্র 2.05 ইউজ হয়েছে। আমি যদি রাইট ক্লিক করে শো অল অবজেক্ট করি তাহলে সব কলামগুলো দেখতে পারবো। এবং আমি যদি একটু ভালোভাবে দেখি নিচের ফ্লোর গুলো উপরে তো 1%, নিচের দিকে কিন্তু মাত্র, নিচের দিকে এইখানে দেখুন তাও কিন্তু মাত্র 1% রেইনফোর্সমেন্টই আসছে। আমাদের জাস্ট এই যে কলামটা আছে এইখানে যেহেতু এসটিআর আছে, এইখানে জাস্ট একটু বেশি আসছে 2%, 2.05%, আর এখানে 1.5%, আর সব জায়গায় 1%। এইদিকে আমি যদি এখানে একটু বেশি আসছে, এই যে এই পয়েন্টটা 1.5, এখানে 1.5। সো এটা খুবই, এবং এইখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখানে বেশি রেইনফোর্সমেন্ট আসেনি কারণ আপনি ডিজাইনটা প্রপারলি করেছেন। আপনি ওইরকম না যে উপর এইখানেও আমি, এইখানে আমার কলাম সাইজ এইটাও আমার C15 এটা হচ্ছে আমার C15, কিন্তু আমার এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন C12। তার মানে যে আমার প্রত্যেক পাশে কিন্তু আমার যখন কলাম 12 1.5 1.5 1.5 ইঞ্চি করে কিন্তু আমার ইয়া হয় যে আমি 1.5 ক্লিয়ার কভার দিয়েছি, আমার নিচের গ্রেড বিমের নিচে কিন্তু 2.3 ইঞ্চি ক্লিয়ার কভার দেই। সো আমার দুই পাশে 1.5 ইঞ্চি করে বেড়েছে। সো আমার প্র্যাকটিক্যাল ডিজাইনটা আমি এখানে ইউজ করেছি। দ্যাটস ওয়াই আমার বিল্ডিং এর ওই পয়েন্টের জন্য আমার কোনো বিল্ডিং এর উপরের দিকে কোনো ইফেক্টও আসেনি, আমার বিল্ডিং ডিজাইনটাও প্রপারলি হয়েছে। তো এই ব্যাপারে আপনাকে অ্যাজ এ ডিজাইনার আপনাকে সবসময় চিন্তা করতে হবে আমরা প্রপারলি কিভাবে ডিজাইনটা করতে পারি। এবং যেহেতু আমরা এই ফ্লোরে একটু রেইনফোর্সমেন্ট বেশি, মানে আমাদের লোডটা বেশি এবং এদিকে ডিফ্লেকশনটা বেশি ছিল, এই জন্য কিন্তু 1.19% রেইনফোর্সমেন্ট এখানে এসেছে দেখতে পাচ্ছেন, তাও 1.7 লংজিটিউড রেইনফোর্সমেন্ট 1.7 ইঞ্চ ম্যাক্সিমাম। তো এই হচ্ছে আমাদের ডিজাইন, তাও শুধু ডেড লোডের জন্য। ওকে, এবং নিচের যেগুলা সেগুলোর জন্য কমে আসছে। তো এই হচ্ছে বিষয় যে আমরা আমাদের বিসি ডিটেলস, আপনি এখান থেকে চাইলে আপনার যে ডিটেইলিং গুলো দেখা দরকার আপনি সবগুলা দেখতে পারেন আপনার মতো করে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের বিষয় এবং এই হচ্ছে আমাদের ডিজাইন প্রসেস, যে আমাদের স্ট্রাকচার কিন্তু ওকে, আমাদের স্ট্রাকচার ওকে। সো তারপর আপনি আমাদের এই যে মডেলটা আছে এই মডেলটা কিন্তু ওকে। সো নেক্সট লেকচারে, এবং আরেকটা জিনিস জাস্ট চেক দিব আমরা যে আমাদের বিম যখন আমরা ডিজাইন করব বিম, তো বিম ডিজাইন করার সময় আমরা আর বিম ডিজাইন করার সময় আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমি যে একটা এক্সেল ফাইল আপনাদের ফ্রিতে প্রোভাইড করবো, ওই এক্সেল ফাইলের মাধ্যমে আপনারা মিনিমাম রেইনফোর্সমেন্ট ফর ফ্লেক্সিবল মেম্বারের জন্য যে মিনিমাম রেইনফোর্সমেন্ট দরকার সেটা আপনারা ক্যালকুলেট করে নিতে পারবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয় এবং আশা করি আপনারা আমাদের যে এই হচ্ছে আমাদের গ্র্যাভিটি লোডের জন্য আমাদের এই ডিজাইন কমপ্লিট হলো। সো এই ডিজাইনই আমি জাস্ট নেক্সট আমরা ভার্টিক্যাল লোড অ্যাসাইন করব, সরি ল্যাটারাল লোড অ্যাসাইন করব এবং অ্যাসাইন করে এইটারই জাস্ট ডিজাইন করব আমাদের নেক্সট লেকচারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও। এবং ফাইনালি আমি আপনাদের বলবো যদি আপনারা ডিটেইলসে রিয়েল প্রজেক্ট ডিজাইন শিখতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে লিংক, ভিডিও লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিন। প্রায় 30 থেকে 34টা ভিডিও আছে এবং আমি কিছু ইম্পর্টেন্ট এক্সেল ফাইল আপনাদের সাথে শেয়ার করেছি যেগুলো দিয়ে আপনি খুব সহজে খুব কম সময়ের ভিতরে আপনার বিল্ডিং ডিজাইনের কাজগুলো করে ফেলতে পারবেন। এবং ফাইনালি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিটেইলিং করতে হবে। সো ডিটেইলিং কিভাবে করবেন প্রত্যেকটা মডেলের তাও কিন্তু আমাদের যে আরেকটা প্লেলিস্ট আছে কমপ্লিট, আপনি আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে যেটা দেখতে পারবেন। ওকে, কমপ্লিট বিল্ডিং প্লেলিস্ট। সো আপনি যদি সেখানে আমি যদি একটু দেখাই আপনাদের, সো দেখতে পাচ্ছেন আপনি যদি আমাদের এই চ্যানেলটা আসেন এখানে, তখন এখানে আপনি ভিডিওতে আসলে এখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে আপনি এখানে অসংখ্য ভিডিও পাবেন এবং আপনি যদি প্লেলিস্ট ওয়াইজ দেখতে চান সেখানে ক্লিক করলে প্লেলিস্ট, আপনি এখানে কিন্তু দেখতে পারবেন যে এখানে কি কি প্লেলিস্ট আমাদের আছে। যেমন আমি যে লাইভ সেশন ক্লাস করেছিলাম 3টা, সেই ভিডিও এখানে, এবং এখানে হচ্ছে অনেকগুলা প্লেলিস্ট আপনার আছে। আপনি এখানে দেখতে পারবেন রিয়েল প্রজেক্ট বিল্ডিং ডিজাইন, এই যে আমাদের এখানে দুইটা প্রজেক্টের আছে। এবং এখানে আরেকটা যেটা সেটা হচ্ছে
যে এই যে কমপ্লিট বিল্ডিং ডিজাইন 77 ভিডিও আছে। আমি আশা করি এই 77টা ভিডিও যদি আপনি দেখেন, আপনার বিল্ডিং ডিজাইনের A to Z কোনো কোথাও আপনি আটকাবেন না। আপনি আজকেই ফ্রেশার তো কি হয়েছে, আপনি আজকে একটা বিল্ডিং ডিজাইন করতে পারবেন। আপনার এতটুকু আইডিয়া চলে আসবে, আপনি এখানে সবকিছু পাবেন, ডিটেইলিং কিভাবে করে, এস্টিমেটিং কিভাবে করে, এরপর হচ্ছে বিল্ডিং ড্রয়িং কিভাবে, অটোক্যাড ফ্লোর প্ল্যান কিভাবে করে, বিল্ডিংটা সফটওয়্যার ইউজ করে ডিজাইন কিভাবে করে, আপনি সবকিছু এখানে পেয়ে যাবেন আসলে। তো আমি আশা করি আপনারা আমাদের যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।